गुड मॉर्निंग स्टूडेंट्स। एनएमएमएस এর প্রস্তুতিতে আজকের আলোচনা করব ভৌতবিজ্ঞান নিয়ে। 2016 সালে ভৌতবিজ্ঞানের যে প্রশ্ন পড়েছিল আজকের তার উত্তর আলোচনা করা হবে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত না টেনে দেখো। নতুন হলে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। সেই সঙ্গে প্রত্যেককে বলবো অবশ্যই ভালো লাগলে লাইক করো। 2016 সালের স্যাটের মূল প্রশ্নপত্রের অনুকরণে একটি প্রশ্নপত্র আমি এখানে দিচ্ছি, যেটা কিনা পিডিএফ আকারে ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া থাকবে, এবং ওই ভিডিওটি ওই পিডিএফটি খোলার জন্য যে পাসওয়ার্ড সেটা ভিডিওর মধ্যে কোথাও বলা থাকছে, তাই ভিডিওটি। প্রথম প্রশ্ন, জলের তাপমাত্রা 0 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 15 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত বৃদ্ধি করতে থাকলে তার কিরূপ আয়তন পরিবর্তন লক্ষ্য করা যাবে? ক্রমাগত বৃদ্ধি পাবে, ক্রমাগত হ্রাস পাবে, প্রথমে হ্রাস পাবে পরে বৃদ্ধি পাবে, প্রথমে বৃদ্ধি পাবে পরে হ্রাস পাবে। তো দেখো, আমরা সবাই জানি জলের ব্যতিক্রান্ত প্রসারণ হয়। 0 থেকে 4 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা পর্যন্ত জলের আয়তন কমে, তারপরে বাড়ে। তাহলে এখানে উত্তর হবে অপশান সি, প্রথমে হ্রাস পাবে পরে বৃদ্ধি পাবে। শুষ্ক বরফ হলো, এটা আমরা আগেও করেছি, উত্তর হবে কঠিন কার্বন ডাই অক্সাইড। আচ্ছা, এবার দেখো তিনটে রোধের মান দিয়ে দিয়েছে, R1, R2, R3, এবং বলে দিয়েছে এদের মান কে বেশি কে কম। এদের শ্রেণী সমবায়ে যুক্ত করলে এদের মধ্যে প্রবাহ মাত্রা I1, I2, I3 হলে তাহলে কোন সম্পর্কটি সঠিক? তো ক্লাস 10-এ এটা রয়েছে রোধের সমবায়, মানে একাধিক রোধকে যুক্ত করা। তো আমি দেখো নিচে এখানে তোমাদেরকে একাধিক রোধ যুক্ত করে বুঝিয়ে দিয়েছি যে শ্রেণী সমবায় বলতে কি বোঝায়, সমান্তরাল সমবায় বলতে কি বোঝায়, আর মিশ্র সমবায় বলতে কি বোঝায়। তো শ্রেণী সমবায়ে দেখো একটাই মাত্র সোজা পথ, ফলে তড়িৎ প্রবাহ মাত্রা ভাগ হবার কোনো সুযোগ নেই। যে আধান প্রথম রোধে প্রবেশ করবে সেই আধান পরের রোধের মধ্য দিয়েও যাবে, অর্থাৎ আধানের পরিমাণের কোনো পরিবর্তন শ্রেণী সমবায়ে হওয়া সম্ভব নয়। তাহলে এখানে প্রবাহ মাত্রা সমস্ত রোধে সমান হবে, অর্থাৎ I1 সমান I2 সমান I3। এবারে দেখো প্রশ্ন, সোডিয়াম জিঙ্কেটের সংকেত মনে রাখতে হবে, এটা কিছু করার নেই, Na2ZnO2, Na2ZnO2 সোডিয়াম জিঙ্কেট। 25, কোন তাপমাত্রায় ফারেনহাইট স্কেলের পাঠ সেলসিয়াস পাঠের দ্বিগুণ হবে? উত্তর 160 ডিগ্রি সেন্টিগ্রেড। কিভাবে আসছে তোমরা ডান দিকে ক্যালকুলেশন দেখতে পাচ্ছ, প্রয়োজনে ভিডিওটি পজ করে দেখে নাও। C/5 = F - 32/9 এই ফর্মুলাতেই চলে আসছে। নেক্সট, এক আলোকবর্ষ নিচের কোনটা? দেখো, আলোকবর্ষ মানে হলো শূন্য মাধ্যমে আলো দ্বারা 1 বছরে অতিক্রান্ত দূরত্ব। ডান দিকে উত্তর করা আছে। শূন্য মাধ্যমে আলোর বেগ লেখা হয়েছে, তারপরে 1 বছর সমান কত সেকেন্ড সেটা 365 দিন ধরে করা হয়েছে গড়ে। তাহলে 1 বছরে আলোর দূরত্ব অতিক্রম করবে বেগ ইন্টু সময়, তা দুটো গুণ করা হয়েছে, গুণ করলে কি রেজাল্ট আসবে সেটা দেখিয়েছি। এবারে মনে রাখতে হবে মিটার থেকে কিলোমিটার করার জন্য 1000 দিয়ে ভাগ করতে হবে, তাহলেই উত্তর পেয়ে যাব আমরা। 9.46 × 10⁻12। না বুঝতে পারলে কমেন্ট করো, সেপারেট ভিডিওতে ব্যাপারটা বোঝানোর চেষ্টা করব। 27 নম্বর কোশ্চেন, 500 গ্রাম ভরের একটি বস্তু অভিকর্ষের অধীনে অবাধে পড়তে থাকলে ওর ওজন কত হবে? উত্তর হবে, দেখো এমনিতে ওজন সমান ভর ইন্টু অভিকর্ষজ ত্বরণ। তাহলে 500 গ্রাম ভরের বস্তুর ওজন নর্মালি কত? 500 × 980, 9। তাহলে 490, তারপর আবার 3টে 0, 9 হওয়া উচিত। কিন্তু ভালো করে খেয়াল করো, অভিকর্ষের অধীনে পড়ছে, আর পতনশীল বস্তুর কোনো ওজন হয় না, তাহলে এখানে কিন্তু উত্তর হবে 0, 9। মাইন্ড ইট, যতই ডান দিকের ক্যালকুলেশনটা থাকুক না কেন, ওটা জাস্ট ওজন বার করে দেখিয়েছি, কিন্তু ওটা উত্তর নয়। উত্তর হচ্ছে 0, 9। 28, কেলভিন স্কেলে জলের স্ফুটনাঙ্কের মান মুখস্থ রাখতে হবে, 373 কেলভিন। ব্লু ভিট্রিয়লের সংকেত, এটা কপার সালফেট, যেখানে 5 অণু কেলাস জল থাকে, তাহলে অপশান এ। 30, ঘনত্বের মাত্রা হবে অপশান ডি, ml⁻³
মাত্রা বিষয়টি কি, যদি বোঝার আগ্রহ থাকে কমেন্ট করে জানাও। যদি কমেন্ট আসে তাহলে আমি মাত্রা ব্যাপারটা বোঝাবার জন্য সেপারেট ভিডিও বানাবো, নাহলে মুখস্থ করে নাও ml⁻³ 31 CaOH2 এর অম্লগ্রাহিতা হলো, এটা হবে 2, কারণ দুখানা OH আছে। 32 একটি দণ্ডচুম্বকের জ্যামিতিক দৈর্ঘ্য 6 সেমি, তাহলে কি হবে না, আমরা সবাই জানি যে চৌম্বক দৈর্ঘ্য জ্যামিতিক দৈর্ঘ্যের চেয়ে কম হয়, তাহলে উত্তর হচ্ছে অপশান বি। 33 চাপ বৃদ্ধিতে বিশুদ্ধ তরলের স্ফুটনাঙ্ক বাড়বে, এটা এর আগেও একবার আলোচনা হয়েছে, কেন বাড়বে। নেক্সট, কোন সমতলে আলোকরশ্মির আপতন কোণ 60 ডিগ্রি হলে ওই তল থেকে আলোর প্রতিফলনের ফলে চ্যুতি হবে কত না 60 ডিগ্রি। কিভাবে, পাশের ছবিটা দেখো, AB', এটাই হচ্ছে মূল আলোকরশ্মি, ও বিন্দুতে প্রতিফলন হওয়ার ফলে OB পথে আলো চলে যাচ্ছে, আপতন কোণ 60 ডিগ্রি হলে প্রতিফলন কোণ 60 ডিগ্রি, ফলে চ্যুতি কোণ মানে কোণ BOB' সেটা 60 ডিগ্রিই হবে। 35 ঘরের উষ্ণতায় ব্রোমিন হলো তরল, ব্রোমিন তরল অধাতু, পারদ তরল ধাতু। 36 কার্বন এবং নাইট্রোজেনের 14 ভর সংখ্যার দুটো পরমাণু উল্লেখ করেছে, তাহলে হবে আইসোবার, কারণ এদের ভর সংখ্যা সমান। ডান দিকে ক্যালকুলেশন করে বোঝানো হয়েছে কার পরমাণু ক্রমাঙ্ক কত, ভর সংখ্যা কত। এখানে যেহেতু ভর সংখ্যা মিলে যাচ্ছে তাই এরা হবে আইসোবার। একটি বস্তুর ভর 3 কেজি হলে ওজন কত হবে, তো আমরা অলরেডি দেখিয়েছি, ওজন বার করতে গেলে ভরের সঙ্গে অভিকর্ষ ত্বরণ গুণ করতে হয়, তাহলে 3 × 10, উত্তর হবে 30 নিউটন। গুড মর্নিং স্টুডেন্টস, NMMS এর প্রস্তুতিতে আজকের আলোচনা করব ভৌতবিজ্ঞান নিয়ে। 2016 সালে ভৌতবিজ্ঞানের যে প্রশ্ন পড়েছিল আজকের তার উত্তর আলোচনা করা হবে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত না টেনে দেখো। নতুন হলে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, সেই সঙ্গে প্রত্যেককে বলবো অবশ্যই ভালো লাগলে লাইক করো। 2016 সালের স্যাটের মূল প্রশ্নপত্রের অনুকরণে একটি প্রশ্নপত্র আমি এখানে দিচ্ছি, যেটা কিনা PDF আকারে ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া থাকবে, এবং ওই ভিডিওটি ওই PDFটি খোলার জন্য যে পাসওয়ার্ড সেটা ভিডিওর মধ্যে কোথাও বলা থাকবে।